সাহাবিয়ুল জলিল হঠাৎ করে মাথার টুপিটা হারায়া ফেললেন। মাথার টুপি হারায়া উনি যুদ্ধবাদ দিয়ে টুপি তালাশ করে, মাথার টুপি হারায়া যুদ্ধ চাইরা কি তালাশ করে? টুপি। ওর দাম কত? সাহাবায়ে কেরাম কয় এটা তো নাম নেই, আপনি আগে যুদ্ধ করেন। কয় না, টুপি ছাড়া আমি যুদ্ধ করতাম পারতাম না। বলে কিল্লা টুপি আরেকটা দেয়, কয় এটি হইতো না, যেটা হারাইছে ওইটাই লাগবো। সরে আল্লাহু আকবার বলবেন না? রহস্য আছে না নাই? রহস্য শুনবেন নি? ফাতালাবু ফালাম ইয়াজিদু, তালাশ করতে লাগলো, টুপি তারা পাইল না। সবাই মিল্লা তালাশ করিয়া দেবার টুপিটা পাইল। খালিদ ইবনুল ওয়ালিদ টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম বলল, হুজুর এই টুপির মধ্যে এমন কি আছে? হাজার হাজার টুপি আমরা কিনে দিতে পারবো। এই মুকুট হারিয়ে ফেললেন, তালাশ করতে পাগল হয়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলল, ও নবীর সাহাবীরা, এই টুপি ছাড়া আমি যুদ্ধ করতে পারবো না। আরেকটু কড়া কথা বলে দে, এই টুপি ছাড়া আমি যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হবে না। কয় ঘটনা কি? কয় কোন কি? কয় আমার মোবাইলে হাদিস আছে, দেখাই দেব ইনশাল্লাহ, যাইতে কারো লাগলে দেখাই দেব। এগুলো সব আমি স্ক্রিন শানে রিসালাতের যত কিতাব আছে, প্রায় 250-এর উপরে কিতাব আমার কাছে সংরক্ষিত আছে, আলহামদুলিল্লাহ। আজকে আর দুইজন না, এগুলো সব এক একজন 800 বছর আগের, 900 বছর আগের, 1000 বছর আগের, 1200 বছর আগের, 600 বছর আগের ইমামদের লেখা, আলহামদুলিল্লাহ। কোন 10 লক্ষ টাকার কিতাব আগেই মার্কেট করে রাখছি, বাজার লাইব্রেরি বানিয়ে রাখছি। জিলান ভাই গেছে আমার বাড়ি, জিলান ভাই আছে গেছে, আপনারা জানি দেখবেন 10 লক্ষ টাকার কিতাব কিনছি আমি। যখন আমি মাহফিলের জগতের প্রথম নতুন, বিয়ার পরে তার কিতাব কিনা হয় না। আমি জানি বিয়ার পরে কাম হইতো না, যা আগেই করো, যা করো কি আগেই করো। 10 লাখ টাকার কিতাব, এটা আমার একটা চালান। কথাটা বুঝেন আপনারা? এক কান কিতাবের দাম 80 খন্ডে তারিখে মাদিনাতুস সালাম 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 80 খন্ডে লেখা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হুজুরের আজমতের উপর এত গবেষণা আমার অল্প বয়সে, এটা শুকরান লিল্লাহ। ভাইরা রে আমার, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মদিনা ছাড়িয়া মক্কায় গিয়া একবার উমরা করলেন। উমরা করতে গিয়া বন্ধুরে ফাআল্লাকা রাসাহু, আমার হুজুর মাথা মোবারক মুন্ডাইলেন। হুজুর যখন মাথা মোবারক মুন্ডাইলো, ও বন্ধুরে হুজুরের মাথার চুল মোবারক ভাদ্রি চুল। সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করে দিল, প্রতিযোগিতা শুরু করে দিল, কে কার আগে হুজুরের চুল মোবারক নিবে। ও বন্ধুরে ফাসাবাতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া আমি কোনো চুল পাইলাম না। এক সাহাবীর হাত থেকে আমি খাপ দিয়া 2টা বা 3টা চুল আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? 2টা বা 3টা চুল আমি আনলাম। এই কাম কে করছে? কি আমরা করছি না সাহাবীরা করছে? সাহাবীরা করছে। তো তোমার চোখ কই? তোমার চোখ কোথায়? মাথাত আছে না অন্য কোনো জায়গায়? তুমি দেখো না? তাবাররুকাতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর বরকত। বুখারীতে আলাদা অধ্যায় আছে, বুখারী শরীফে আলাদা, কিতাবুল আম্বিয়াতে আলাদা অধ্যায় আছে। কি আজীব বিষয়! সাহাবীরা রাসূলুল্লাহ চুল কারাকারি করতেছে, হুজুর কয় না, ও এডিলে কি কারাকারি করো, হুজুরের সামনেই তো করলো। হাদিসে মারফু বুঝেন? কয়েকভাবে মারফু হয়। দেখার মাধ্যমে মারফু হয়, শোনার মাধ্যমে হয়, সম্মতির মাধ্যমে হয়, বলার মাধ্যমে হয়। মেশকাতের মুকাদ্দমা বললে ক্লিয়ার হয়ে যাবে। হুজুরের সামনে একটা কাজ করছে, হুজুর দেখছে, হুজুর কি হুজুর কিছু বলে না, এটা বলা হয় দেখার মাধ্যমে রফ। খেয়াল করেন, সংক্ষেপে বলছি। হুজুরের সামনে হুজুরের চুল কাড়াকাড়ি করে নিয়ে দিতেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মেশকাতের সরা মেরকাত, মেরকাতুল মাফাতি আলা শারহি মেশকাতিল মাসাবি, আল্লামা মোল্লা আলী কারি, উনি স্পষ্ট লিখছেন। আমিরে মুআবিয়া বললেন, আমার মরিয়া গেলে আমার কাছে রাসূলুল্লাহর কিছু নুক মুবারক আছে, কিছু চুল মুবারক আছে, আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। তাবাররুকাতে মুহাম্মাদি, তাবাররুকাতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলবেন না? ইলমি কথাবার্তা বলছি না, যেহেতু আপনারা জনসাধারণ, সব দিক দিয়ে বিবেচনাই বলছি আমি। খেয়াল করেন ভাইরা আমার, খেয়াল করেন।
ফাসাবাক্তুহুম, আমি সবার শেষে গেলাম। 2 থেকে 3টা চুল আমি বাগে পাইলাম, লম্বা লম্বা চুল, ভাবরি চুল, বুঝলে? ভাবরি চুল। হুজুর চুল লাগছে 3 রকম। কয় রকম? 3 রকম। একটা কান পর্যন্ত, একটা গাড় পর্যন্ত, আরেকটা ভাবরি। বুঝেন না কথাটা? এই 3 প্রকারের চুল ছিল। হুজুর উমরা কইরা মাথা মুন্ডাইছে, এরপরে বড় হইতে হইতে যত সময় লাগছে। বুঝেন না কথাটা আপনারা? আমি 3টা চুল আনিয়া এটা ঘরে রেখে দেই নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, এই চুলটা আমি আনিয়া আমি আমার টুপির মধ্যে একটা সুই দিয়া সেলাই করে রেখে দিলাম। ওই টুপি মাথায় দিলাম, ওই টুপি মাথায় দিয়ে আমি চলাফেরা করেছি, ওই টুপি মাথায় দিয়ে আমি এদিক সেদিক চলেছি। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসারা, ফালাম আশহাদ কাতালা ইল্লা রুজিকতুন নাসারা। ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, ওই টুপি মাথায় দিয়া আমি যতটা যুদ্ধ পরিচালনা করেছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিবের চুল মুবারকের বরকতে আমি খালিদ ইবনুল ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধে মহান বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা। রাসূলুল্লাহর চুলের পাওয়ার আছে না নাই? সারা দুনিয়া একদিকে, রাসূলুল্লাহর শরীরের সামান্য একটা অংশ অপর দিকে। কি বুঝেন? ইহানাতুল আম্বিয়া কুফরুন। ইবনু তাইমিয়া লা মাযহাবিদের ইমাম, তার কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের হুকুম সম্পর্কে কিতাব। এই কিতাবে লেখছে ইহানাতুল আম্বিয়া কুফরুন। নবী আলাইহিস সালামদের কোন একটা বরকতকে অবজ্ঞা করা, ইহানাত করা, এটা কুফরি, সে কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। বাজান কথা বুঝেন আপনারা? রাসূলুল্লাহর সাথে ইজাফাত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি যদি বলি আমার টুপি, আমার তো টুপিটার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে না? রাসূলুল্লাহর সাথে ইজাফাত হয়ে গেছে, সম্পর্কিত হয়ে গেছে। এমন ওই সকল কিছু, এমন ওই সকল কিছু, এটা শরীয়তর কষ্টিপাতরে জায়েজ না জায়েজ পরের বিষয়, কিন্তু রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটার দাম বাইরে গেছে। বুঝা শূন্যটার বিরুদ্ধে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইজাফাত যখন হয়ে যাবে তখন আপনি গবেষণা ছাড়া কথা বলতে পারবেন না। রাসূলুল্লাহ চুল মোবারক, রাসূলুল্লাহর পাঞ্জাবি মোবারক, রাসূলুল্লাহর শান মোবারক, রাসূলুল্লাহর জন্ম মোবারক, এইভাবে রাসূল সম্পর্ক হয়ে গেলেই ওইটার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি ভাবে মাদ্রাসায় তালাকের মাসালা পড়াইতে গেলে সতর্কতা অবলম্বন করা। আমি বুঝাইতে পারছি আপনাদের ভাইরা রে আমার? আরেকটা হাদিস বলে দিমু, আরেকটা হাদিস বলে দিমু। হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ বুখারী। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজি কিতাবুল ফাযাইল, কিতাবুল ফাযাইল, ফাযাইল হাদিস বয়ান করলেন। এই হাদিস বয়ান করে শেষ করে দিন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত। কয়েকটা খাজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে আইছি। আমি এমবে গরিব মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমি এমবে কি গরিব মানুষ। কয়েকটা খাজুর নিয়ে আমি রাসূলুল্লাহর কদমে আসছি। বন্ধুরে, ওই খাজুর নিয়া আমি হুজুরকে হাদিয়া দিলাম। ও বন্ধুরে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম উদউল্লাহ ফীহিন্না ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই খাজুরগুলার ব্যাপারে